কোটা সংস্কার আন্দোলনে নিহত রংপুরের শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী সানবির রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রাম, এই গ্রামটি আসলে গত 16 জুলাই থেকে শোকের ছায়া এবং তারপরে যে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল, বুক পেতে দেয়া, পুলিশের গুলির মুখে বুক পেতে দেয়া যে আবু সাইদের বাড়ি তে আমরা আছি এবং তারপরে যে তীব্র আন্দোলনের আগুনে সারা দেশ জ্বলছিল এবং সেই মানুষটির পরে আরও অনেকে শহীদ হয়েছেন, অনেকে জীবন দিয়েছেন। আজকে তার বাড়িতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আসার কথা, আর কিছুক্ষণ পরেই তিনি আসবেন তার উপদেষ্টা পরিষদ নিয়ে এবং এখানে তাই এখন নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে, কিন্তু এর মধ্যেই তার আশপাশে শত শত মানুষ কিন্তু ভিড় জমেছে এবং এই গ্রামটি যেখানে একদম একটি অপরিচিত গ্রাম ছিল, সেই গ্রামটি এখন আবু সাইদের নামে এখন একটি অন্যরকম পরিচিতি লাভ করেছে। কিন্তু সেই পরিচিতি লাভ করলে তার বাবার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম যে তার 6 জন সন্তান, 6 জন ছেলে এবং 1 জন মেয়ে, এবং সেই 6 জন ছেলে এবং 1 জন মেয়ের মধ্যে আবু সাইদ ছিলেন সবার ছোট ছেলে এবং সবার ছোট ছেলে হিসেবে তিনি ছোটবেলা থেকে কীরকম ছিলেন, আসলে শেষ পর্যন্ত কেনই বা এরকম তার মনোভাব ছিল, সে বিষয়গুলো কিন্তু তিনি বলছিলেন। এখন আমরা তার কথা বলতে চাই আবু সাইদের ঠিক ইমিডিয়েট বড় ভাই, তিনি ঠিক তার 2 বছরের বড়। ভাই, আপনার নামটা? আমার নাম আবু হোসেন, আমি আবু সাইদের বড় ভাই। আমি আচ্ছা, আবু সাইদ যে মারা গেলেন এবং আবু সাইদ যে আন্দোলনে গেলেন এবং তার আগের থেকে আন্দোলন করেছে, আপনার সঙ্গে কি ধরনের আলাপ আলোচনা হয়েছিলেন, অথবা তার মৃত্যুর পরে আপনাদের মধ্যে আসলে কি ধরনের হৃদয় আন্দোলিত হয়েছিল শোকের? আসলে প্রথমে তো কোটা আন্দোলন শুরু হয় 1 তারিখের দিকে, তখন তো রংপুরে অতটা আন্দোলন জোরালো ছিল না। যখন প্রধানমন্ত্রী একটা বিতর্কিত মন্তব্য করলেন, তখন দেখলাম ছাত্ররা আমি রাজাকার, এরকম একটা স্লোগান আসলো আর কি। তখন আমি আবু সাইদের কাছে ফোন করলাম, বললাম যে দেশের তো বর্তমান সরকার তো কোটা তো চূড়ান্ত সরাসরি বিরুদ্ধে রয়েছে এবং তার সাথে তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ আছে, তারাও তো কোটার বিরুদ্ধে। তখন ওর কাছে বললাম যে একটু সতর্ক থাকো, যে এটা আসলে আমরা, কিন্তু তারপরও সে ঝাঁপিয়ে পড়েছে, সে আসলে আপনাদের কারো কথা শুনে না, এরকম কিছু? আমি সতর্ক করছিলাম, আমি আর কি ততটা মিডিয়ার মাধ্যমে জানতে পারিনি যে ও যে সমন্বয়ক ছিল, ওটা আমি জানতে পারিনি। আমি বলছিলাম আচ্ছা, আন্দোলন যেহেতু সবাই করতেছে, আচ্ছা যাও, সমস্যা নেই। আমার এক স্বাস্থ্য ভাই আছে, ওনার সাথে মাধ্যমে শুনেছেন যে আপনি শেষ কোটা আন্দোলনে গিয়েছে, এরকম তাই না? আপনার সাথে ওরকম ভাবে খুব একটা ভালো শেয়ার করেন, সেরকম ভাবে যে বলে নাই যে আমি সমন্বয়ক হয়েছি রোকেয়া ভার্সিটিতে, আমি নেতৃত্বে আছি, ও কথা আর কি আমাদেরকে বলে না, হয়তো আমরা নিষেধ করি। ধন্যবাদ আপনাকে। এখন এই মুহূর্তে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর একটি কর্ডন দিয়ে রাখা হয়েছে এবং কিছুক্ষণ আগে আবু সাইদের সহপাঠীরা যারা ছিলেন তারা এসে কবর জিয়ারত করেছেন, দোয়া করেছেন এবং তারপরে তারা এখান থেকে চলে গেছেন। এখন আমরা অপেক্ষা করছি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ আসার। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।